হ্যালো। আজানের সুরে সুরে কিছুক্ষণ পরেই নামবে বাংলার প্রকৃতি জুড়ে সেই চিরায়ত সন্ধ্যা। ঠিক গোধূলির এই বেলায় আমরা অবস্থান করছি আমাদের আঠিয়াবাড়ির পরিচিত সেই সুবিখ্যাত বটগাছের নিচে। তিন রাস্তার সমাহার এখানে এসে মিলিত হয়েছে বটগাছের নিচে। একটি গেছে বুড়িরহাট, আবার একটি ভিতরের পাড়ার দিকে, আর একটা অংশ গিয়েছে একেবারে পূর্ব আঠিয়াবাড়ি হয়ে নদীর দিকে। তো বটগাছের নিচে যখন অবস্থান করছি, শরৎকালের সুবাতাস যেন বয়ে চলছে, সন্ধ্যাবেলার বাতাস। এবং এই সুবিশাল বটগাছেও বিভিন্ন পাখপাখালি তারা নিরে ফিরে এসে তারা কিচিরমিচির আওয়াজ করছে। এবং পাশে যে ডোবাটি রয়েছে সেখানেও কিন্তু ব্যাঙের শব্দ শোনা যাচ্ছে। বিশেষত মাথার উপরে ঘুঘু তার বাসায় তার যেন সন্ধ্যাবেলার সঙ্গীত সে যেন গাইছে। এবং শরৎকালে যখন ধান খেতে যখন দোলা দিয়ে যায়, কি চমৎকার একটা দৃশ্য এখানে রূপ ধারণ করে। বাংলাদেশ অনেক সুজলা সুফলা শস্য শ্যামলা ভরপুর এক দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো বাংলাদেশে সৌন্দর্যের লীলাভূমি। এই লীলাভূমির অংশ হিসেবে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বরাবরের মতো আজকে আরেকটি ভিডিওতে আমি আমার নিজ এলাকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আপনিও আপনার এলাকার কোনো ভিডিও ফুটেজ শেয়ার করবেন, বা আমার এলাকার কোনো অংশ আপনাকে ভালো লাগে, যারা বিশেষত আমার এলাকার ভাইয়েরা যারা বাইরে আছেন, সুদূর প্রবাসে কিংবা দূরে, এই গ্রামটিকে যারা মিস করছেন, তাদের এই ভিডিওটি তাদের জন্যই আমি উৎসর্গ করলাম। যদি ভালো লাগে তবেই আমার আজকের এই প্রচেষ্টা, এই শ্রম সার্থক। এবং যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক প্রায় আধা কিলোমিটার পশ্চিমে আমাদের যে এলাকার সর্ববৃহৎ খেলার মাঠ, ক্রীড়াঙ্গন, আঠিয়াবাড়ি বুড়িরহাট হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, যেই মাঠ সময়ে সময়ে অনেক খেলোয়াড় উপহার দিয়েছে এবং অনেক খেলার আয়োজন হয়ে থাকে এই মাঠে। শীতকাল ঘনিয়ে আসছে, হয়তোবা সামনেও কোনো টুর্নামেন্টের এখানে টুর্নামেন্ট বসবে। তো সেই খেলা দেখারও আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।